আজকের এই ভিডিওতে আমরা অক্সাইডের নেচার সম্বন্ধে জানব। আমরা জানি যে অ্যাসিডিক, বেসিক, অ্যাম্ফোটারিক এবং নিউট্রাল এই চার ধরনের বেসিক্যালি হচ্ছে অক্সাইড হচ্ছে পাওয়া যায়, যেইগুলো আমাদের এক্সাম পারপাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের বোর্ডের এক্সাম বা যে কোনো কম্পিটিটিভ, যেমন ধরো জেই মেন বা ধরো তোমার হচ্ছে নিট এক্সাম, এই সমস্ত এক্সামে অক্সাইড থেকে আমাদের অনেক সময় হচ্ছে কোশ্চেন্স হচ্ছে জিজ্ঞাসা করে নেয়। তো কিভাবে মাথায় রাখবো বা কিভাবে মনে রাখবো বা তুমি দেখে কিভাবে চিনবে এটা কোন ধরনের অক্সাইড, সেই সমস্ত কিছু ডিটেলস এখানে হচ্ছে ডিসকাস করবো আজকে। শেষে আমরা হচ্ছে একদম কোশ্চেন্স আনসার সহ সমস্ত কিছু ডিটেলস আমরা হচ্ছে আলোচনা করব। ওকে, সো চলো শুরু করা যাক। দেখো, নেচার অফ অক্সাইডে আমরা যদি দেখি যে অক্সাইড মানে তুমি হচ্ছে কম্বিনেশনস উইথ দ্য অক্সিজেন্স। সো তার মানে অক্সিজেনের সাথে যে কম্বিনেশন সেইটাকে আমরা বলি হচ্ছে অক্সাইড। সো অক্সাইড যখন কোনো একটা এলিমেন্ট অক্সিজেনের সাথে কম্বাইন হয়, তার ওই অক্সাইডটা কোন ধরনের নেচার হয় না, সেখানে হচ্ছে চার ধরনের নেচার হয়। একটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, একটা বেসিক অক্সাইড, একটা অ্যাম্ফোটারিক অক্সাইড, আর একটা হচ্ছে নিউট্রাল অক্সাইড। আমাদের এক্সামে এই চার ধরনের অক্সাইড থেকেই হচ্ছে কোশ্চেন্স আসে। সো প্রথমে দেখব যে এই অ্যাসিডিক অক্সাইড বলতে কি বুঝি, বা প্রথমে এদের হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশানস হচ্ছে দেখব। যেমন দেখো, যদি বলি অ্যাসিডিক অক্সাইড মানে কি না, অ্যাসিডিক অক্সাইড সিম্পলিভাবে বলতে পারি যে কোনো একটা এলিমেন্টের অক্সাইড যদি অ্যাকোয়াস সলিউশানে অ্যাসিডিক নেচার হয়, মানে অ্যাকোয়াস সলিউশানে যদি আমি বলি যে অ্যাকোয়াস সলিউশানে যদি তোমার ধরো অ্যাসিডিক নেচার হয়, অ্যাকোয়াস সলিউশানে অ্যাসিডিক নেচার হয়, তখন আমি তাকে কি বলতে পারি যে সেইটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। যেমন ধরো যদি আমি এক্সাম্পল দিই, যেমন ধরো তুমি সালফারের অক্সাইড SO2, একে যদি অ্যাকোয়াস সলিউশনস নাও, অ্যাকোয়াস সলিউশনস মানে তো ওয়াটার, সো ওয়াটারে যদি ডিজলভ করো তাহলে তুমি কি পাবে, H2SO4। H2SO4 একটা কি অ্যাসিড। সো তুমি বলতে পারো SO2 জলে আমরা যখন ডিজলভ করছি তখন ওর মিডিয়ামটা হচ্ছে অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে SO2টা এখানে কি নেচারের রয়েছে, অ্যাসিডিক নেচারের আছে। সিমিলারলি যদি আমি ডিসকাস করি ধরো CO2, তোমরা জানো CO2 প্লাস হচ্ছে H2O, এটার রিয়াকশানে তুমি H2CO3 তোমার হচ্ছে পাবে। তাহলে এখানেও কি বলতে পারো যে H2CO3। সো কার্বনিক অ্যাসিড যেহেতু তৈরি হচ্ছে, তাহলে তুমি জানো যে CO2 যখন ওয়াটার মানে জলেতে যখন আমি ডিজলভ করছি তখন অ্যাসিডটা তৈরি হচ্ছে। তার মানে কি, নিশ্চয়ই CO2টা তোমার হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। আমরা ওয়াটারকে নিউট্রালের মধ্যে হচ্ছে অক্সাইডের মধ্যে আমরা হচ্ছে কনসিডার করি। সো সুতরাং আমি বলতে পারি CO2টা আমার হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। তার মানে যেই সমস্ত এলিমেন্টের অক্সাইড অ্যাকোয়াস মিডিয়ামে অ্যাসিডিক নেচারের হয় তাদেরকে আমরা কি বলি না, অ্যাসিডিক অক্সাইড। জেনারেলি তুমি যদি দেখো, যারা তোমার হচ্ছে নন মেটালিক অক্সাইড, যারা তোমার হচ্ছে নন মেটালিক অক্সাইড, যেমন ধরো তোমার হচ্ছে এই যে SO2, সালফারটা একটা নন মেটালিক। তারপরে কার্বনও একটা নন মেটালিক। যেমন ধরো তোমাকে যদি বলি NO2 সাথে তুমি জানো H2O বিক্রিয়া করে তোমার হচ্ছে HNO3 এই অ্যাসিড তোমার হচ্ছে তৈরি হয়, তাহলে এখানে নাইট্রোজেনটা হচ্ছে নন মেটালিক। সো সুতরাং এই যে নন মেটালিক অক্সাইড, এরা মেনলি কি হয়, অ্যাসিডিক ইন নেচার। নন মেটালিক অক্সাইড মানে তোমার হচ্ছে P ব্লকের যেই সমস্ত এলিমেন্ট, ওকে, সো তারা তোমার হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। P ব্লকের গ্রুপ 15, গ্রুপ 14 কিছু, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, সেই সমস্ত যেসব এলিমেন্টের অক্সাইড তারা হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাসিডিক ইন নেচার হয়। নেক্সট এরপরে যেটা আমরা আসছি বেসিক অক্সাইডে আমরা হচ্ছে কি বলতে পারি না, তাহলে ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যেই সমস্ত এলিমেন্টের অক্সাইড অ্যাকোয়াস সলিউশনে বেসিক নেচার হয় তারা হচ্ছে বেসিক অক্সাইড। তাহলে আমি বলতে পারি যে অ্যাকোয়াস সলিউশনে তোমার কি নেচার হবে, বেসিক নেচার। তাহলে অ্যাকোয়াস সলিউশনে যদি বেসিক নেচার হয় তাহলে সেই অক্সাইডটাকে আমি কি বলতে পারি, বেসিক অক্সাইড। যেমন ধরো তোমাকে এক্সাম্পল যদি দিই যে Na2O, ওকে, সোডিয়াম অক্সাইডের এর সাথে তুমি যদি ওয়াটারের রিয়াকশানস করো তাহলে তোমার কি হবে, জলেতে যদি তুমি এটাকে ডিজলভ করো তাহলে এখান থেকে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড বেস তৈরি হবে। বা ধরো তোমার হচ্ছে K2O, এটাতে তুমি যদি ওয়াটার মলিকুলে ডিজলভ করো তাহলে হচ্ছে তোমার হচ্ছে KOH হচ্ছে তোমার হচ্ছে তৈরি হবে। তাহলে NaOH এটা একটা বেস, KOH এটা একটা বেস। তো সুতরাং কি এটা বেস তৈরি করেছে মানে কি, তাহলে এই অক্সাইডটা একটা হচ্ছে বেসিক ইন নেচার।
তাহলে জেনারেলি বেসিক ইন নেচার মানে কাদের ক্ষেত্রে হয়, যেই সমস্ত অক্সাইড মেটালিক অক্সাইড, তাহলে হচ্ছে তোমার হচ্ছে মেটালিক মেটালিক তোমার হচ্ছে মেটালিক অক্সাইডরা তারা হচ্ছে কি হয় না বেসিক ইন নেচার হয়। Na2O K2O বা ধরো তোমাকে বললাম যে ক্যালসিয়াম অক্সাইড তোমার ওয়াটারে যখন তুমি ডিজলভ করবে তাহলে সেখান থেকে CaOH তোমার হচ্ছে হোল2 তৈরি হয়। সো সুতরাং তাহলে কি বলবে, এটাও তোমার হচ্ছে বেসিক ইন হচ্ছে নেচার। ওকে, সো এইটা আমার গেল হচ্ছে বেসিক অক্সাইড। নেক্সট এরপরে যেইটা আসবো অ্যাম্ফোটারিক অক্সাইড। অ্যাম্ফোটারিক মানে কি? অ্যাম্ফোটারিক মানে সেটা এমন এক ধরনের অক্সাইড যেটা আমাদের হচ্ছে দুই ধরনের প্রপার্টি শো করবে। অ্যাসিডিক মিডিয়ামে ওয়াটার মিডিয়ামে তোমার হচ্ছে কি না দুই ধরনের প্রপার্টি শো করবে, অ্যাসিডিক এবং বেসিক। অর্থাৎ তুমি যদি ওই অক্সাইডটাকে অ্যাসিডের সাথেও রিয়াকশনস করবে আবার বেসিকের সাথেও রিয়াকশনস করবে। যেমন ধরো তুমি যদি বলো যে অ্যাসিডিক অক্সাইড, এরা তাহলে কি বেসের সাথে রিয়াকশনস করবে। যেমন ধরো বেসিক অক্সাইড, এরা কি অ্যাসিডের সাথে রিয়াকশনস করবে। অ্যাম্ফোটারিক অক্সাইড কি দুজনের সাথেই রিয়াকশনস করবে, অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে বেসিক। তাহলে আমরা কি বলবো না অ্যাকুয়াস মিডিয়ামে, তাহলে আমরা বলতে পারি যে অ্যাকুয়াস মিডিয়ামে এর যে সলিউশন, সেই সলিউশনটার নেচার কি হবে, অ্যাম্ফোটারিক তোমার হচ্ছে নেচার হবে। ওকে, সো অ্যাম্ফোটারিক নেচার মানে কি অ্যাসিড এবং হচ্ছে বেস দুটোর সাথেই তোমার হচ্ছে রিয়্যাক্ট করবে। তাহলে হচ্ছে রিয়্যাক্টস উইথ বোথ অ্যাসিড অ্যান্ড বেস, তাহলে দুজনের সাথেই তোমার হচ্ছে রিয়াকশান করবে। যেমন ধরো একটা যদি আমি তোমাকে এক্সাম্পল দিই যে Al2O3, এইটা হচ্ছে অ্যাম্ফোটারিক, তার মানে এটা তোমার হচ্ছে অ্যাসিডের সাথে HCl এর সাথেও রিয়াকশানস করবে, আবার বেস হিসাবে যদি আমি NaOH নিই NaOH এর সাথেও রিয়াকশানস করবে। যদি HCl এর সাথে রিয়াকশানস করে তাহলে তোমার এখানে কি তৈরি করবে না আমরা জানি AlCl3 প্লাস হচ্ছে জল তৈরি করবে। আর সিমিলারলি NaOH এর সাথে না সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2 প্লাস হচ্ছে তোমার হচ্ছে জল তৈরি করবে। সো সুতরাং দেখতে পাচ্ছ যে Al2O3 এটা অ্যাসিডের সাথেও রিয়াকশনস করছে আবার বেসের সাথেও রিয়াকশনস করছে। সো সুতরাং এটা একটা কি অ্যাম্ফোটারিক অক্সাইড। ওকে, নেক্সট এবার হচ্ছে নিউট্রাল অক্সাইড। এটা হচ্ছে কি জানি না এটা কারোর সাথে রিয়াকশনস করবে না। তাহলে এটা হচ্ছে ডু নট রিয়াক্টস উইথ অ্যাসিড অ্যান্ড হচ্ছে বেস। মেনলি আমরা হচ্ছে তিন ধরনের কনসিডার করি, একটা হচ্ছে তোমার হচ্ছে NO, আর একটা হচ্ছে N2O, আর একটা হচ্ছে CO। ওয়াটার মলিকুল দেখবে কিছু কিছু ওয়াটার মলিকুলও রয়েছে, ওয়াটারকেও কনসিডার করা হয়, কিন্তু দেখতেই পেলে যে ওয়াটার তোমার হচ্ছে কি অ্যাসিড এবং বেসের সাথেই হচ্ছে রিয়াকশানস করে। সেই জন্য তোমার যখন এক্সামে যখন কোশ্চেন্স আসে মেনলি তুমি দেখবে এই তিনটে অপশানেই তোমার হচ্ছে দিয়ে হচ্ছে কোশ্চেন্স আসে। ওকে, সো NO জানি আমরা এটাকে কি বলে নাইট্রিক অক্সাইড, আর এইটা নাইট্রাস অক্সাইড, আর এইটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। ওকে, সো এইটাকে কি বলা হয় নাইট্রিক অক্সাইড, এইটাকে বলা হয় নাইট্রিক অক্সাইড, আর এইটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড, আর এইটা তোমরা তো সবাই জানো এটাকে বলা হয় কার্বন মনোঅক্সাইড। ওকে, সো এই যে মেনলি এই যে তিনটে অক্সাইড হচ্ছে কারোর সাথে রিয়াকশানস করে না, তাই এদেরকে বলা হয় নিউট্রাল অক্সাইড। তাহলে এখান থেকে হচ্ছে শুরু হচ্ছে। দেখো তোমাকে তাহলে মাথায় রাখতে হবে আমাদের কেমিস্ট্রিতে মেনলি নিউট্রাল অক্সাইড বলতে আমরা বুঝি তিনজনকে। ওয়াটার মলিকুলকে এখান থেকে এখন কনসিডার করো না, মেনলি হচ্ছে তিনজনকে মনে রাখো। একটা হচ্ছে নাইট্রোজেনেরই হচ্ছে দুটো, একটা হচ্ছে NO আর একটাকে বলা হয় N2O লাফিং গ্যাস। তোমরা জানো যে এইটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড আর এইটাকে বলা হয় নাইট্রিক অক্সাইড। তাহলে নিউট্রাল অক্সাইডের মধ্যে নাইট্রোজেনেরই দুজন আসছে, একটা হচ্ছে NO আর একটা হচ্ছে N2O, আর কার্বনের থেকে হচ্ছে তোমার হচ্ছে CO। বাস, তাহলে হচ্ছে কার্বন থেকে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। আর তুমি তো জানো কার্বন কোথায় থাকে, কার্বন থাকে গ্রুপ 14 আর নাইট্রোজেন থাকে গ্রুপ 15। তার মানে 14-এর একজন গ্রুপ 14-এর প্রথম এলিমেন্ট, তার সাথে একটা অক্সিজেন CO, গ্রুপ 15-এর প্রথম এলিমেন্ট তার সাথে একটা অক্সিজেন NO, আর গ্রুপ 15-এরই আর একটা এলিমেন্ট হচ্ছে N2O। তাহলে এই তিনজন মেনলি আমার কি হয়ে গেল নিউট্রাল অক্সাইড। বাস, এই হচ্ছে আমার নিউট্রাল অক্সাইড। তাহলে নিউট্রাল অক্সাইড মানে যারা রিয়াকশন হচ্ছে করবে না। আর কটা নিউট্রাল অক্সাইড মনে রাখতে হবে আমাকে হচ্ছে তিনটে হচ্ছে মনে রাখতে হবে। ওকে, সো চলো এবার আমরা আসছি
একটা একটা করে। সো নিউট্রালের পরে আমরা দেখব অ্যাম্ফোটারিক অক্সাইড। অ্যাম্ফোটারিক অক্সাইডে দেখো তোমার বেসিক্যালি 11 মানে মোটামুটি তোমাকে 11টার মতো অ্যাম্ফোটারিক অক্সাইড হচ্ছে মাথায় রাখতে হবে। এই 11টা অ্যাম্ফোটারিক অক্সাইডই আমাদের বারবার হচ্ছে এক্সামে তোমার হচ্ছে জিজ্ঞাসা করে। সো দেখো কিভাবে মনে রাখবে, একদম সমস্ত কিছু আমি তোমাকে বলে দিচ্ছি। তো প্রথমে দেখে নিই কারা অ্যাম্ফোটারিক অক্সাইড হচ্ছে তৈরি করে, কোন কোন এলিমেন্টগুলো। না দেখো তোমার হচ্ছে গ্রুপ হচ্ছে 2 থেকে বেরিলিয়াম। ওকে, গ্রুপ 2 এর হচ্ছে বেরিলিয়াম। নেক্সট হচ্ছে গ্রুপ 13 এর অ্যালমোনিয়াম। গ্রুপ 13 এর অ্যালমোনিয়াম, আর অ্যালমোনিয়ামের নিচে আছে গ্যালিয়াম, অ্যালমোনিয়াম আর হচ্ছে গ্যালিয়াম। নেক্সট হচ্ছে গ্রুপ 14 এর তোমার হচ্ছে টিন আর হচ্ছে লেড, টিন আর হচ্ছে লেড। আর গ্রুপ 15 এর তোমার হচ্ছে আর্সেনিক 3+ আর অ্যান্টিমনি 3+। দেখো এখানে কোনো কিছু আমি চার্জ লিখিনি, তার মানে এদের ক্ষেত্রে যেই চার্জেই হোক না কেন যে কোনো অক্সাইডই তোমার হচ্ছে অ্যাম্ফোটারিক ইন নেচার। কিন্তু এস এর ক্ষেত্রে দেখো 3+ লেখা আছে, তার মানে এদের একমাত্র 3+ অক্সিডেশন স্টেটেতে যেই অক্সাইডটা তৈরি করবে তারাই একমাত্র অ্যাম্ফোটারিক অক্সাইড। তাহলে দেখো এস ব্লক থেকে একটা অ্যাম্ফোটারিক, সেইটা হচ্ছে কে, শুধু খালি বেরিলিয়াম। পি ব্লক থেকে হচ্ছে 6জন, কে আছে, একটা হচ্ছে অ্যালমোনিয়াম, গ্যালিয়াম, টিন, লেড, আর্সেনিক, অ্যান্টিমনি। আর্সেনিকের হচ্ছে 3+, অ্যান্টিমনির হচ্ছে 3+। আর তোমার হচ্ছে ডি ব্লক থেকে হচ্ছে বাকি 4জন, একটা হচ্ছে ভ্যানাডিয়াম। পরপর দেখো ডি ব্লকে তুমি তো জানো যে প্রথম এলিমেন্ট স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে টাইটেনিয়াম, তারপর ভ্যানাডিয়াম, তারপর ক্রোমিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, তারপর আয়রন, তারপর এরকমভাবে চলতে থাকে। সো দেখো প্রথম তোমার হচ্ছে 3টে এলিমেন্ট, এখান থেকে ভ্যানাডিয়াম থেকে 3টে এলিমেন্ট, দেখো ভ্যানাডিয়াম, তারপরে হচ্ছে ক্রোমিয়াম আর হচ্ছে ম্যাঙ্গানিজ, আর হচ্ছে লাস্ট ডি ব্লকের, যেটাকে আমরা ডি ব্লকের মধ্যে ইনক্লুড আবার বলি না, যে জিঙ্ক তোমার হচ্ছে ডি ব্লকে কেন আসে না, যদিও এটা তোমার হচ্ছে গ্রুপ 12-এর, সেইটা আমরা পরে ডিসকাস করব। সো মনে রাখো এখানে তোমার হচ্ছে জিঙ্ক। এবার এদের যে কোনো অক্সাইড না, দেখো ভ্যানাডিয়ামের ক্ষেত্রে তোমার হচ্ছে +5, ভ্যানাডিয়াম হচ্ছে +5, আর ম্যাঙ্গানিজ হচ্ছে তোমার হচ্ছে +4। দেখো +5 +4 +3, তাহলে ক্রোমিয়ামের +3, ম্যাঙ্গানিজের +4 আর ভ্যানাডিয়ামের +5। +3 +4 +5, ভ্যানাডিয়াম +5, ক্রোমিয়াম +3, ম্যাঙ্গানিজ +4। আর জিঙ্কের যেন স্টেবল অক্সিডেশন স্টেট +2, অর্থাৎ জিঙ্কের কোনো রকম অক্সিডেশন স্টেট যে কোনো হলেই ওটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাম্ফোটারিক হবে। এই হচ্ছে মেনলি 11 টোটাল অ্যাম্ফোটারিক যেই অক্সাইড, তারা হচ্ছে তোমার হচ্ছে এই 11 যে এলিমেন্ট এদেরই হচ্ছে অক্সাইড তোমার হচ্ছে অ্যাম্ফোটারিক ইন হচ্ছে নেচার হচ্ছে শো করে। এটাই তোমাকে মাথায় রাখতে হবে। দেখো তাহলে তুমি যদি তুমি তো পড়ছো অক্সাইড, আমি তোমাকে প্রথমে এলিমেন্টটা বললাম, তাহলে অক্সাইডগুলো কি হবে, বেরিলিয়াম থেকে কি আসবে, বেরিলিয়াম অক্সাইড BeO, অ্যালমোনিয়াম থেকে কি আসবে Al2O3, গ্যালিয়াম থেকে কি আসবে মেনলি অক্সাইড Ga2O3 গ্রুপ 13-এর। তারপরে টিন থেকে তোমার হচ্ছে টিনের কি হবে না, হচ্ছে টিন জানো যে SnO হয়, মানে 2+ হয় আর হচ্ছে 4+, তার মানে SnO আর হচ্ছে SnO2 দুটোই কি হবে অ্যাম্ফোটারিক ইন হচ্ছে নেচার। কারণ এখানে দেখো না কোনো তো অক্সিডেশন স্টেট দেয়া নেই, তাহলে SnO-তে টিনের অক্সিডেশন স্টেট +2 আর SnO2-তে টিনের অক্সিডেশন স্টেট +4, তার মানে দুটোই তোমার হবে কি অ্যাম্ফোটারিক ইন হচ্ছে নেচার। তারপরে লেডের ক্ষেত্রে কি হবে PbO অ্যান্ড PbO2, PbO অ্যান্ড PbO2। দেখো সিমিলারলি এখানে 2+, এখানে 4+, তাহলে দুটো অক্সাইডই তোমার হচ্ছে কি হবে অ্যাম্ফোটারিক ইন নেচার। কিন্তু আর্সেনিকের ক্ষেত্রে যদি তুমি দেখো এখানে +3 স্টেট অনলি, তাহলে কি বলবো না, আর্সেনিকের ক্ষেত্রে যদি +3 হয় আর অক্সিজেন তো তোমার হচ্ছে 2 ভ্যালেন্সি, সো সুতরাং AS2O3 এটাই শুধু খালি তোমার হচ্ছে কি অ্যাম্ফোটারিক ইন নেচার। আর সিমিলারলি তোমার হচ্ছে কি হবে দেখো অ্যান্টিমনি Sb2O3। ওকে, আর ভ্যানাডিয়ামের ক্ষেত্রে তাহলে কি হবে V2O5 যেহেতু +5 অক্সিডেশন স্টেট, আর ক্রোমিয়ামের ক্ষেত্রে +3, তাহলে তুমি কি বলবে Cr2O3, আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে +4, তার মানে MnO2, আর জিঙ্কের ক্ষেত্রে তাহলে কি বলবো ZnO। বাস এই হচ্ছে অক্সাইড আমাদের যেইগুলো কি অ্যাম্ফোটারিক হচ্ছে শো করে। দেখো
তোমার অ্যাকচুয়াল হচ্ছে এই যে মানে স্পেশাল যে অক্সিডেশন স্টেট ওয়াইজ যে অ্যাম্ফোটারিক শো করবে সেইটা দেখো এখান থেকে শুরু হয়েছে, পি ব্লকের লাস্ট শেষ থেকে শুরু হয়েছে দেখো পরপর। তাই তোমাকে প্রথমেরগুলো মানে কোনো অক্সিডেশন স্টেট এখানে কোনো মাথা রাখার দরকারই নেই। সিম্পলভাবে তোমার হচ্ছে বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, টিন, লেড যে কোনো অক্সিডেশন স্টেট, দেন আর্সেনিক 3+, অ্যান্টিমনি 3+, দেন ভ্যানাডিয়াম 5+, ক্রোমিয়াম 3+, ম্যাঙ্গানিজ 4+, আর হচ্ছে জিঙ্ক। ওকে, এই হচ্ছে অক্সিডেশন স্টেট। ভালো করে নোট ডাউন করে রাখো, এর মধ্যেই ম্যাক্সিমাম আমাদের কোশ্চেন্স অনেক সময় আমরা পেয়ে যাই। শেষে দেখবো যে যেই মেনেতে কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে, দেখবে খুবই ইজি যদি তুমি এইটুকু মাথায় রাখতে পারো। ওকে, নেক্সট দেখো এটাকে মাথায় রাখবো কী করে, মনে রাখবো কী করে, এটা তোমাকে পিরিয়ডিক টেবিল থেকে মনে রাখতে হবে, কারণ তুমি পিরিয়ডিক টেবিল তো অবশ্যই পড়েছো যে তোমার হচ্ছে কোন এলিমেন্ট কোথায় তোমার হচ্ছে রয়েছে। সো এইরকম করে দেখো, গ্রুপ 2 এর ক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট, ওকে, গ্রুপ 2 এর ফার্স্ট এলিমেন্ট বেরিলিয়াম। নেক্সট এবার দেখো গ্রুপ 13 এর প্রথম এলিমেন্টটাকে ছাড়ো, এখানে হচ্ছে সেকেন্ড এলিমেন্ট আর হচ্ছে থার্ড এলিমেন্ট। ওকে, তাহলে গ্রুপ 2 এর হচ্ছে প্রথম এলিমেন্ট, গ্রুপ 13 এর প্রথমটাকে ছেড়ে সেকেন্ড এলিমেন্ট আর হচ্ছে থার্ড এলিমেন্ট। নেক্সট এরপরে হচ্ছে গ্রুপ তোমার হচ্ছে 14, দেখো গ্রুপ 14 এর ক্ষেত্রে প্রথম দুটো এলিমেন্টকে ছাড়ো, এখানে একটা ছেড়েছো, এখানে প্রথম দুটোকে ছাড়ো, তাহলে প্রথম তোমার হচ্ছে তিনটেকে ছাড়ো, তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, মানে গ্যালিয়ামের সোজা যেইটা হয়েছে সেইটাকে ছেড়ে দাও, তাহলে শেষের দুটো একটা হচ্ছে টিন আর একটা হচ্ছে তোমার হচ্ছে লেড, একটা হচ্ছে টিন আর একটা তোমার হচ্ছে লেড। নেক্সট হচ্ছে গ্রুপ 15, গ্রুপ 15 এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি না প্রথম দুটোকে ছাড়লে তোমার হচ্ছে আর্সেনিক আর হচ্ছে অ্যান্টিমনি। তাহলে এরকম করে মাথায় রাখতে পারো বেরিলিয়াম, এখানে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তাহলে গ্যালিয়াম পর্যন্ত ছেড়ে দাও, জার্মেনিয়াম ছেড়ে দাও, তারপরে রয়েছে টিন, লেড, আর হচ্ছে এখানে তোমার হচ্ছে কি আর্সেনিক আর হচ্ছে অ্যান্টিমনি। পোলোনিয়ামকেও অনেক এতে তুমি হচ্ছে দেখবে, কিন্তু মেন যেইটা আমাদের এক্সামে আসে সেইটা এই পর্যন্ত তুমি যদি মাথায় রাখো তাহলেই হবে। আর এখানে দেখো ডি ব্লকের ক্ষেত্রে তোমার কি এখানে রয়েছে ভ্যানাডিয়াম, এখানে রয়েছে ক্রোমিয়াম, এখানে রয়েছে ম্যাঙ্গানিজ আর এখানে রয়েছে জিঙ্ক। ওকে, তাহলে দেখো চারটে, একটা ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। এবার মনে রাখার জন্য কি, এইটা তো বেরিলিয়াম, তাহলে এর যে কোনো অক্সিডেশন স্টেট মেনলি টুতেই হয়, আর অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এরও যে কোনো অক্সিডেশন স্টেট, টিন, লেড যে কোনো, শুরু হয় এখান থেকে যে তোমার যখন গ্রুপ 15 বলবে তাহলে এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে +3 অক্সিডেশন স্টেট, তাহলে এর জন্য হবে +3 অক্সিডেশন স্টেট, আর অ্যান্টিমোনিওর জন্যও হবে তোমার হচ্ছে +3 অক্সিডেশন স্টেট। তাহলে এদের দুজনের হচ্ছে +3+3, এই যে দেখো তিনটে তোমার হচ্ছে শেষের ইলেকট্রন থাকে, অর্থাৎ আউটারে যে তিনটে ইলেকট্রন থাকে সেই তিনটে ইলেকট্রন সেইভাবে মনে রাখতে পারো, গ্রুপ 15-এ পিতে হচ্ছে তিনটে ইলেকট্রনস অর্থাৎ +3+3। এবার ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কি না, প্রথমেরটা হচ্ছে মানে বেশি, তাহলে ভ্যানাডিয়ামটা তুমি এইরকমও মাথায় রাখতে পারো, ক্রোমিয়ামের ক্ষেত্রে +3, ক্রোমিয়ামের ক্ষেত্রে তোমার এখানে হবে +3, আর বাকি তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে +3 ক্রোমিয়াম, আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে +4, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে +4, আর ভ্যানাডিয়ামের ক্ষেত্রে তোমার হচ্ছে +5, আর জিঙ্কের যে কোনো অক্সিডেশন স্টেট। ব্যাস এইরকম করে তোমাকে হচ্ছে এই টোটাল 11 অক্সাইড তোমাকে হচ্ছে মাথায় রাখতে হবে। ওকে, বাস তাহলে আমরা নিউট্রাল বুঝতে পারলাম, নিউট্রাল হচ্ছে তিনটে, একটা NO, একটা N2O আর একটা হচ্ছে CO, আর অ্যাম্ফোটারিক বুঝতে পারলাম 11। নেক্সট এবার আমরা আসছি অ্যাসিডিক এবং হচ্ছে বেসিক অক্সাইডে। ওকে, চলো দেখো অ্যাসিডিক অ্যান্ড বেসিক অক্সাইডে, অ্যাসিডিক অ্যান্ড হচ্ছে অ্যাসিডিক অক্সাইড অ্যান্ড বেসিক অক্সাইড দেখো অ্যাসিডিক অক্সাইড এবং বেসিক অক্সাইড কী করে চিনবো? সো প্রথমে তোমাকে তো বলাই আছে, দেখো এস ব্লক, তুমি যদি দেখো এস ব্লকের যে কোনো এলিমেন্টের, মানে অবশ্যই বেরিলিয়াম যেহেতু অ্যাম্ফোটারিক তাহলে তো বেরিলিয়াম নয়, ম্যাক্সিমাম বেরিলিয়াম ছাড়া বাকি এস ব্লকের যে কোনো এলিমেন্ট তোমার হচ্ছে কি বেসিক ইন নেচার। ওইগুলো তো মেটাল কি শো করে, মেটাল হচ্ছে বেসিক অক্সাইড শো করে, মানে বেসিক ইন নেচার হবে। আর পি ব্লকের ক্ষেত্রে তোমার কি হবে অ্যাসিডিক ইন নেচার। কিন্তু মাথায় রাখতে হবে কি না, যদি অ্যাম্ফোটারিকের উপর হয়, পি ব্লকের ক্ষেত্রে যদি অ্যাম্ফোটারিক
অ্যাম্ফোটারিকের উপরে যারা রয়েছে, ঠিক আছে, অ্যাবাভ দ্য অ্যাম্ফোটারিক, তারা কি হবে, অ্যাসিডিক ইন নেচার হবে, তারা হবে অ্যাসিডিক ইন নেচার। আর অ্যাম্ফোটারিক অক্সাইডের যারা হচ্ছে নিচে আছে তারা কি হবে, বেসিক ইন নেচার, তারা হবে বেসিক ইন নেচার। তাহলে অ্যাম্ফোটারিকের উপরে থাকলে অ্যাসিডিক ইন নেচার, আর অ্যাম্ফোটারিকের যদি নিচে থাকে তখন হবে বেসিক ইন নেচার। আর ডি ব্লকের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে, যেমন ধরো এস ব্লকের ক্ষেত্রে তো +1 +2 অক্সিডেশন স্টেট হয়, তাহলে এখানে মনে রাখো যে +1 +2 +3 এরা মেনলি হচ্ছে বেসিক ইন নেচার হয়, আর প্লাস তোমার হচ্ছে 5 +6 আর হচ্ছে +7 এইগুলো তোমার হয় অ্যাসিডিক ইন নেচার। ওকে, তাহলে এইরকম করে মনে রাখো যে এস ব্লকের বেসিক ইন নেচার, পি ব্লকের অ্যাসিডিক ইন নেচার, কিন্তু পি ব্লকের তোমাকে একটুখানি মাথায় রাখতে হবে যদি অ্যাম্ফোটারিকের উপরে হয় তবেই হবে অ্যাসিডিক ইন নেচার, আর অ্যাম্ফোটারিকের যদি নিচে হয় তখন হবে বেসিক ইন নেচার। ওকে, আর ডি ব্লকের ক্ষেত্রে কি মনে রাখবো, এই যে এসের ক্ষেত্রে যেমন তুমি জানো যে +1 আর হচ্ছে +2 অক্সিডেশন স্টেট, তেমনি ডি ব্লকের ক্ষেত্রে +1 +2 +3 এই অক্সিডেশন স্টেটে যারা থাকবে তারা হবে বেসিক ইন নেচার, আর +5 +6 +7 যারা থাকবে তারা হবে অ্যাসিডিক ইন নেচার। তাহলে দেখো এবার তোমাকে গ্রুপ ওয়াইজ যদি আমি ডিসকাস করি, তাহলে দেখো তুমি বলো এবার গ্রুপ ওয়ানের ক্ষেত্রে কি কি এলিমেন্ট আছে না, তুমি জানো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর হচ্ছে সিজিয়াম। তাহলে বলো লিথিয়ামের অক্সাইড Li2O, সোডিয়ামের অক্সাইড Na2O, পটাশিয়ামের অক্সাইড K2O, রুবিডিয়ামের অক্সাইড Rb2O, সিজিয়ামের অক্সাইড S2O। তাহলে এদের নেচার কি হবে, তুমি একদম চোখ কান বুঝিয়ে বলে দেবে যে এখানে তো কোনো অ্যাম্ফোটারিক নেই, আর গ্রুপ 1 জানো তুমি বেসিক ইন নেচার, যেহেতু প্রত্যেকটাই মেটালিক, তাহলে তুমি বলবে যে এইগুলো তোমার হচ্ছে সবই হচ্ছে বেসিক ইন নেচার। তাহলে এইটা হবে আমার কি, বেসিক ইন নেচার। এবার যদি বলে এদের বেসিসিটির ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সাজাও বা অ্যাসিডিটির ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সাজাও, তাহলে তুমি তো জানো যত উপর থেকে নিচে আসবো তত মেটালিক প্রপার্টি কি হয়, মেটালিক প্রপার্টি তত তোমার হচ্ছে ইনক্রিজ করে, যত মেটালিক প্রপার্টি ইনক্রিজ করবে তত অক্সাইডের বেসিসিটি কি হবে, ইনক্রিজ করবে। তার মানে কি, লিথিয়াম হচ্ছে সব থেকে হচ্ছে কম বেসিক, তারপরে তোমার হচ্ছে Na2O, দেন হচ্ছে K2O, দেন হচ্ছে Rb2O, দেন হচ্ছে CS2O, অর্থাৎ যত উপর থেকে নিচে আসবো তাদের মেটালিক প্রপার্টি বাড়ছে, মানে তাদের হচ্ছে বেসিসিটি হচ্ছে বাড়বে। ওকে, তাহলে গ্রুপ 1-এর সমস্ত অক্সাইডই তোমার হচ্ছে কি হবে, বেসিক ইন নেচার। ওকে, নেক্সট এবার দেখো গ্রুপ 2 এর ক্ষেত্রে, তাহলে গ্রুপ 2 এর ক্ষেত্রে তুমি কি বলবে, গ্রুপ 2 এর ক্ষেত্রে জানো যে প্রথমে রয়েছে বেরিলিয়াম, তারপরে রয়েছে ম্যাগনেসিয়াম, তারপরে রয়েছে ক্যালসিয়াম, তারপরে রয়েছে স্ট্রনসিয়াম, আর তারপর রয়েছে বেরিয়াম। তাহলে বেরিলিয়ামের অক্সাইড BeO, ম্যাগনেসিয়ামের অক্সাইড MgO, ক্যালসিয়ামের অক্সাইড CaO, স্ট্রনসিয়ামের অক্সাইড SrO, বেরিয়ামের অক্সাইড BaO। তাহলে এবার তুমি তো জানো যে BeO বেরিলিয়াম অক্সাইড এইটা হয় তোমার হচ্ছে অ্যাম্ফোটারিক, তাহলে অ্যাম্ফোটারিকের নিচে প্রত্যেকটা অক্সাইড কি হয় না, বেসিক ইন নেচার হয়, তার মানে এইগুলো সবই তোমার হচ্ছে কি হবে, বেসিক ইন নেচার। এবার ঠিক একই রকমভাবে তোমাকে যদি বলে বেসিসিটির ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সাজাও, তাহলে তুমি বলবে যত নিচের দিকে আসছি মেটালিক প্রপার্টি বাড়ছে, সো ম্যাগনেসিয়াম অক্সাইডের থেকে ক্যালসিয়াম অক্সাইড মোর বেসিক, ক্যালসিয়াম অক্সাইডের থেকে স্ট্রনসিয়াম অক্সাইড মোর বেসিক, স্ট্রনসিয়াম অক্সাইডের থেকে বেরিয়াম অক্সাইড হচ্ছে মোর বেসিক, তাহলে বেসিসিটি অর্ডার কি হবে, ইনক্রিজ করবে। তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর ক্ষেত্রে শুধু খালি আমাকে একটাই মাথায় রাখতে হবে, বেরিলিয়াম অক্সাইড এইটা শুধু অ্যাম্ফোটারিক, বাকি যে কোনো অক্সাইড তোমার কি, বেসিক ইন নেচার। ওকে, নেক্সট এবার যদি আমরা গ্রুপ 13কে দেখি, গ্রুপ 13 এর ক্ষেত্রে কি কি এলিমেন্ট আছে না, গ্রুপ 13 এর ক্ষেত্রে রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম। তাহলে দেখো বোরনের অক্সাইড B2O3, অ্যালুমিনিয়ামের অক্সাইডস Al2O3, গ্যালিয়ামের অক্সাইড Ga2O3, ইন্ডিয়ামের অক্সাইড In2O3 আর থ্যালিয়ামের অক্সাইড Tl2O3। সো এদের মধ্যে আমরা কি জানি না, এদের মধ্যে জানি আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম এর হচ্ছে যে অক্সাইড তারা কি হয়, অ্যাম্ফোটারিক ইন নেচার। তাহলে অ্যাম্ফোটারিকের উপরে কে রয়েছে না, Be2O3, তাহলে এর নেচার কি হবে, অ্যাসিডিক। তাহলে আমরা জাস্ট একটু আগেই ডিসকাস করলাম অ্যাম্ফোটারিকের উপরে যদি থাকে তখন হয় অ্যাসিডিক, আর নিচে যদি থাকে তখন মেনলি হয় এরা হচ্ছে বেসিক ইন নেচার।
তাহলে নিচের যে দুটো এলিমেন্ট ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম এদের অক্সাইড হবে বেসিক ইন নেচার, আর এর হচ্ছে উপরে যে তোমার হচ্ছে বোরনের যে অক্সাইড, বোরনের অক্সাইড তোমার হচ্ছে কি হবে অ্যাসিডিক ইন নেচার। সিমিলারলি তুমি যদি গ্রুপ 14-এর ক্ষেত্রে দেখো, গ্রুপ 14-এর ক্ষেত্রেও তুমি জানো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর হচ্ছে লেড। সো টিন আর হচ্ছে লেড এই দুটো তোমার হচ্ছে অক্সাইড হচ্ছে অ্যাম্ফোটারিক অক্সাইড। তাহলে টিন আর লেটের উপরে যদি অ্যাম্ফোটারিক অক্সাইড যদি হয় এই দুটো, তাহলে বাকি উপরের যে অক্সাইডগুলো রয়েছে তারা কি হবে অ্যাসিডিক ইন নেচার। তাহলে মেনলি এদের তোমার হচ্ছে কি না হচ্ছে কার্বনের অক্সাইড +4-এতে CO2, এর ক্ষেত্রে SiO2, জি এর ক্ষেত্রে GeO2, SN এর ক্ষেত্রে SnO2, লেডের ক্ষেত্রে PbO2। তাহলে এই দুটো অক্সাইড মেনলি আমাদের হয় হচ্ছে অ্যাম্ফোটারিক, বাকি উপরের যেই সমস্ত অক্সাইড তারা হবে তোমার হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। ওকে, নেক্সট এইরকমভাবে গ্রুপ 15-এর ক্ষেত্রে তুমি তাহলে কি বলবে না তোমার হচ্ছে কি রয়েছে না গ্রুপ 15-এর ক্ষেত্রে তুমি জানো যে নাইট্রোজেন ফ্যামিলি। তাহলে গ্রুপ 15-এর ক্ষেত্রে নাইট্রোজেন ফ্যামিলি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, নেক্সট বিসমাথ। সিমিলারলি এখানে তুমি জানো যে এদের ক্ষেত্রে +3 স্টেটে Al2O3, Pe2O3, As2O3, Sb2O3 অ্যান্ড Bi2O3। তাহলে আমরা জানি যে আর্সেনিক অ্যান্ড অ্যান্টিমনি এই দুটো হচ্ছে অ্যাম্ফোটারিক ইন নেচার। তাহলে এটা যদি অ্যাম্ফোটারিক হয়, অ্যাম্ফোটারিকের উপরে যেই দুটো রয়েছে তারা কি হবে অ্যাসিডিক ইন নেচার হবে, আর অ্যাম্ফোটারিকের নিচে যেইটা রয়েছে সেটা তোমার হচ্ছে কি হবে বেসিক ইন নেচার হবে। ধরো তোমাকে বলা হলো যে P2O5 কি হবে, তাহলে ফসফরাসের অ্যাম্ফোটারিকের যে এলিমেন্ট দুটো তার থেকে তো উপরে রয়েছে, তাহলে এরও নেচার হবে তোমার হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। কিন্তু যদি তোমাকে ধরো বলা হলো Sb2O5 বা তোমাকে বলা হলো Bi2O5, এদের নেচার হচ্ছে কি হবে তোমার হচ্ছে না, তখন তুমি জানো যে এরা হচ্ছে +5 অক্সিডেশন স্টেটে আছে, এটাও +5 এটাও +5, কিন্তু আমি তো জানি যে এর +3 অক্সিডেশন স্টেট অ্যাম্ফোটারিক ইন নেচার। তাহলে +5 অক্সিডেশন স্টেট কি হবে না হায়ার অক্সিডেশন স্টেট, মানে তুমি জানো যে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কি হবে না বেসিক ইন নেচার হবে, অ্যাসিডিক ইন নেচার হবে। কারণ কি না, কারণ তুমি জানো যে +5 তো ম্যাক্সিমাম, আমরা অ্যাসিডিক দেখো মনে করে দেখো যে অ্যাসিড আর হচ্ছে বেসিক এই দুটোর কনসেপ্ট আমরা আরও একরকমভাবে দিতে পারি, যেইটাকে তোমার ইলেকট্রন থিওরি বলা হয়। ইলেকট্রন থিওরি থেকে কি বলেছি, অ্যাসিড মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট যারা করবে তাদেরকে বলা হয় অ্যাসিড, আর বেসিক মানে যারা ইলেকট্রন ডোনেট করবে। তাহলে এখানে তোমার হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে কে না অ্যান্টিমনি, তো ওর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে, তাহলে ও কি চাইবে, ওর কাছে তো আর ইলেকট্রনস নেই যে রিলিজ করে ও আর তোমার হচ্ছে +6 বা +7-এ যাবে। তাহলে ও কি চাইবে, সবসময় আমি ইলেকট্রনকে হচ্ছে নিতে চাইবো, মানে ইলেকট্রনের প্রতি এর একটা অ্যাট্রাকশনস রয়েছে যে যেহেতু এ ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে, তাহলে ম্যাক্সিমাম যেহেতু অক্সিডেশন স্টেটে আছে, তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে রয়েছে মানে এ ইলেকট্রনসকে এবার হচ্ছে নিতে চাইবে। তার মানে এ এখন কি প্রপার্টি শো করবে, অ্যাসিডিক ইন নেচার শো করবে। তাহলে এখানে দেখো দুজনেই অ্যাসিডিক ইন নেচার শো করবে। তাহলে মাথায় রাখো Be2O3 এইটা হচ্ছে অ্যাম্ফোটারিক বা Be2O3 এইটা হচ্ছে বেসিক, কিন্তু যখন আমি এদের +5 ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট বলবো, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে এরা কি শো করবে না অ্যাসিডিক নেচার হচ্ছে শো করবে, কারণ অ্যাসিড মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট, যেহেতু ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট সুতরাং তার ক্ষেত্রে তোমার হচ্ছে না অ্যাসিডিক নেচার হচ্ছে শো করবে, ওরা চাইবে ইলেকট্রনস হচ্ছে নেব। ওকে, সো গ্রুপ 15, সিমিলারলি গ্রুপ 16 বা গ্রুপ 17-এর ক্ষেত্রেও তোমার এইগুলো হচ্ছে অ্যাসিডিক ইন নেচার রয়েছে। আর গ্রুপ 16-এর ক্ষেত্রে টেলুরিয়াম বা পোলোনিয়াম ওদের ক্ষেত্রে সামান্য অ্যাম্ফোটারিক ইন নেচার ওদের ক্ষেত্রে হচ্ছে শো করে, আদারওয়াইজ উপরেরগুলো সবই হচ্ছে তোমার হচ্ছে অ্যাম্ফোটারিক ইন নেচার। আর ডি ব্লকের ক্ষেত্রে তো এক্ষুনি আমরা ডিসকাস করলাম যে ডি ব্লকের ক্ষেত্রে যদি তোমার হচ্ছে +1 +2 +3 হয় দেন হবে বেসিক ইন নেচার, আর +5 +6 +7 হয় দেন হবে অ্যাসিডিক ইন নেচার। ওকে, তাহলে ডি ব্লক, এস ব্লক, পি ব্লক সমস্ত কিছুই ডিসকাস করা হলো। চলো এবার আমরা কয়েকটা হচ্ছে প্র্যাকটিস করি। ধরো তোমাকে প্র্যাকটিসে প্রথম দেয়া হলো যে MnO2 আর Mn2O7, তোমাকে বলতে হবে যে এখানে এদের নেচার কি।
না তুমি যদি দেখো যে Mn এর ক্ষেত্রে এখানে ম্যাঙ্গানিজ +2, এখানে ম্যাঙ্গানিজ +4 অ্যান্ড এখানে ম্যাঙ্গানিজ +7, তাহলে দেখো +2 মানে ম্যাঙ্গানিজ +4, আমরা জানি কি অ্যাম্ফোটারিক। ম্যাঙ্গানিজের মনে করে দেখো ভ্যানাডিয়ামের +5, ক্রোমিয়ামের +3, ম্যাঙ্গানিজের +4, তাহলে এর +4 অ্যাম্ফোটারিক। এবার তুমি কি পড়েছো, ডি ব্লকের ক্ষেত্রে যদি +1, +2, +3 এই সমস্ত লোয়ার অক্সিডেশন শো করে তারা হয় অ্যাসিডিক ইন নেচার, আর যারা তোমার হচ্ছে তারা হয় বেসিক ইন নেচার, বেসিক ইন নেচার। আর যারা হচ্ছে হায়ার অক্সিডেশন শো করে, যেমন ধরো তোমার হচ্ছে কি না +5, +6, +7, তারা হবে তোমার হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। কেন না, কারণ হায়ার অক্সিডেশন হয়ে যাচ্ছে মানে কি, আমরা একটু আগেই বললাম যে যত হাই অক্সিডেশনস হবে তত ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বাড়বে, আর যত ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বাড়বে তার অ্যাসিডিটি বাড়বে। তার মানে কি এখানে +7 রয়েছে, তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, তার মানে আমি বলবো এটা হবে আমার হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, আর এটা লোয়ার অক্সিডেশন স্টেট, সুতরাং এটা আমার কি হবে বেসিক ইন নেচার। তার মানে MnO বেসিক ইন নেচার, MnO2 অ্যাম্ফোটারিক ইন নেচার, Mn2O7 অ্যাসিডিক ইন নেচার। সিমিলারলি কয়েকটা দিচ্ছি, সেইগুলো হচ্ছে ভিডিও পজ করে প্রথমে ট্রাই করো নিজে, দেন হচ্ছে এর সাথে হচ্ছে চেক করো। নেক্সট হচ্ছে দেওয়া হচ্ছে CO2, নেক্সট হচ্ছে CO, নেক্সট হচ্ছে NO, নেক্সট হচ্ছে ধরো Cl2O7, নেক্সট ধরো দেওয়া হলো Bi2O3, তারপরে তোমাকে ধরো দেওয়া হলো Bi2O5, নেক্সট ধরো তোমাকে দেওয়া হয়েছে I2O5, ধরো এরপরে তোমাকে দেওয়া হলো ZnO, নেক্সট Al2O3, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে CaO। তোমাকে বলতে হবে এদের নেচার হচ্ছে কি হবে, অ্যাসিডিক না বেসিক না অ্যাম্ফোটারিক ইন নেচার হবে। ওকে, সো ভিডিও পজ করে প্রথমে ট্রাই করো, দেন আমরা হচ্ছে তারপরে হচ্ছে চেক করে নাও। ওকে, আশা করি নিজে করেছো, নাও এবার হচ্ছে চেক করো। CO2 কি হবে, কার্বন হচ্ছে নন মেটাল, পি ব্লকের এলিমেন্ট, তার মানে এটা হবে তোমার হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, এইটা হবে আমার হচ্ছে কি অ্যাসিডিক ইন নেচার। নেক্সট হচ্ছে CO কার্বন মনোঅক্সাইড, এইটা তো আমরা জানি যে আমাদের হচ্ছে তিনটে কার্বন মনোঅক্সাইড NO অ্যান্ড N2O অ্যাম্ফোটারিক, তাহলে এইটা আমার কি হবে অ্যাম্ফোটারিক, এইটা আমার হবে অ্যাম্ফোটারিক। নেক্সট আবার NO দেওয়া আছে, NO তাহলে কি হবে অ্যাম্ফোটারিক ইন নেচার। নেক্সট হচ্ছে Cl2O7, তার মানে ক্লোরিন কি নন মেটাল, তাহলে নন মেটালের দিকে কি হবে অ্যাসিডিক ইন নেচার হয়ে যাবে। নেক্সট Bi2O3 ক্ষেত্রে তোমার কি দেয়া আছে, দেখো এখানে হচ্ছে +3 স্টেট, তাহলে +3 স্টেটে জানো তুমি হচ্ছে এর ঠিক মানে উপরের এলিমেন্টই তোমার হচ্ছে অ্যাম্ফোটারিক, তাহলে এটা কি হবে, এইটা তোমার হবে বেসিক ইন নেচার। ভালো করে দেখো, এটা হবে তোমার হচ্ছে বেসিক ইন নেচার, কিন্তু Bi2O5 এটা ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে, সো এটা তখন হয়ে যাবে কি অ্যাসিডিক ইন নেচার। নেক্সট হচ্ছে I2O5 বলে দিতে পারো নন মেটালের এতে রয়েছে আয়োডিন, সো সুতরাং এটা তোমার হচ্ছে কি হবে না অ্যাসিডিক ইন নেচার। নেক্সট হচ্ছে তোমার ZnO তো আমরা জানি জিঙ্ক অ্যাম্ফোটারিকের মধ্যে আছে, তাহলে এইটা হবে অ্যাম্ফোটারিক ইন নেচার। নেক্সট হচ্ছে Al2O3 কি হবে অ্যালমোনিয়াম অ্যাম্ফোটারিক ইন নেচার, এটাও হবে অ্যাম্ফোটারিক ইন নেচার। নেক্সট ক্যালসিয়াম অক্সাইড গ্রুপ 2, তাহলে কি হবে বেসিক ইন নেচার। ওকে, নেক্সট তোমাকে আর এক ধরনের জিজ্ঞাসা করতে পারে, সেইটা ধরো বেসিসিটির ইনক্রিজিং অর্ডার বা অ্যাসিডিটির ইনক্রিজিং অর্ডার। ধরো তোমাকে বলতে পারে তিনটে অক্সাইড দিয়ে এদের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সাজাও বেসিক নেচারের, তাহলে তুমি কি শিখেছো না তুমি একটু আগেই শিখলে যে কোনো গ্রুপের, এই যে গ্রুপ 1 বা গ্রুপ 2 এর ক্ষেত্রে যদি গ্রুপের উপর থেকে নিচে আসো যে কোনো গ্রুপের, তাহলে তোমার হচ্ছে কি হবে মেটালিক প্রপার্টি বাড়বে, বেসিসিটি বাড়বে। আর অ্যাসিডিটির তাহলে উল্টোটা হবে, তাহলে উপর থেকে নিচে আসলে মেটালিক প্রপার্টি বাড়ছে, অ্যাসিডিটি হচ্ছে কমছে। আর একটা কী শিখলাম, যদি অক্সিডেশন নাম্বার বাড়ে, তাহলে অক্সিডেশন নাম্বার যদি বাড়ে তখন তার হচ্ছে মেটালিক প্রপার্টি তোমার হচ্ছে অ্যাসিডিক নেচার কি হবে বাড়বে, কারণ হচ্ছে যত অক্সিডেশন বাড়বে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বাড়বে। যেমন ধরো তোমাকে এটার স্ট্রেংথ দেওয়া হলো যে বলো তো ClO-, তারপরে বলা হলো ClO2-,
তারপরে বলা হলো ClO3 মাইনাস, তারপরে বলা হলো ClO4 মাইনাস। তোমাকে বলা হলো এদের বেসিক স্ট্রেংথ অনুযায়ী সাজাও, কার সব থেকে বেসিক স্ট্রেংথ হচ্ছে বেশি। আমরা নর্মালি জানি ক্লোরিনের তোমার অক্সাইড অ্যাসিডিক ইন নেচার হয়। তাহলে এবার যদি তুমি অক্সিডেশন স্টেট দেখো, এটা তো +1-এ রয়েছে, এটা তোমার হচ্ছে x মাইনাস টু ইকুয়ালস টু -1, তাহলে এটা +3-তে রয়েছে, এটা তোমার +5-এ রয়েছে, এইটা হচ্ছে প্লাস তোমার হচ্ছে 7-এ রয়েছে। অক্সিডেশন স্টেট তো আমরা বের করতে তো জানি, এইটাকে ধরলাম হচ্ছে x, আর এখানে -2 ইন্টু তোমার হচ্ছে 4 ইকুয়ালস টু -1, সো x ইকুয়ালস টু তোমার হচ্ছে কত হয়ে গেল, তোমার হচ্ছে +7। তাহলে এবার তুমি দেখো যে +1 থেকে +3 থেকে +5, আস্তে আস্তে দেখো অক্সিডেশন নাম্বার বাড়ছে। তাহলে অক্সিডেশন নাম্বার বাড়ছে মানে কি, ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটাও কী হবে, বাড়ছে, পজিটিভ বাড়ছে। তাহলে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করা মানে কি, মোর অ্যাসিডিক। তাহলে এখানে সব থেকে মোর অ্যাসিডিক কোনটা, এটা হবে সব থেকে মোর অ্যাসিডিক। তাহলে সব থেকে মোর বেসিক কোনটা হবে, তাহলে যেইটা সব থেকে লেস অ্যাসিডিক, তাহলে এইটা আমার সব থেকে লেস অ্যাসিডিক। তাহলে যদি আমাকে বলে যে বেসিক স্ট্রেংথের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সাজাও, তাহলে আমি কি বলবো, এটা আমার সব থেকে লেস অ্যাসিডিক, মানে সব থেকে মোর বেসিক, দেন হচ্ছে এটা, দেন হচ্ছে এটা। সো এরকমভাবে তোমাকে হচ্ছে সাজাতে হবে। ওকে, সো চলো এবার আমরা প্রিভিয়াস ইয়ারে যে আমাদের কোশ্চেন্স আসছে সেইগুলো নিয়ে একটু হচ্ছে ডিসকাস করব। দেখো প্রিভিয়াস ইয়ারে ফার্স্ট যে কোশ্চেন, যেটা জেই মেনের কোশ্চেন, তোমাকে বলেছে যে হুইচ পেয়ার অফ অক্সাইড ইজ অ্যাসিডিক ইন নেচার। তাহলে আমাকে কোন ধরনের অক্সাইড এখানে জিজ্ঞাসা করেছে, অ্যাসিডিক নেচার। তাহলে আমার মাথার মধ্যে চলে আসবে কি, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, আর হচ্ছে পি ব্লকের এলিমেন্ট, আর এখানে ডি ব্লকের ক্ষেত্রে যারা তোমার হচ্ছে কি না হাইয়েস্ট মানে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে। তাহলে দেখো ক্যালসিয়াম অক্সাইড এস ব্লক, তাহলে প্রথমেই ক্যান্সেল আউট করে দিলাম, কারণ এইটা তো বেসিক ইন নেচার হবে, এইটা তোমার হবে বেসিক ইন নেচার। আর সিলিকনের অক্সাইড, তাহলে তুমি বলো যে সিলিকনের অক্সাইড মানে কি, তুমি তো জানো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তোমার হচ্ছে টিন, আর হচ্ছে লেড। ওকে, সো সুতরাং তুমি টিন লেড জানো তোমার হচ্ছে কি না অ্যাম্ফোটারিক, তাহলে তার উপরে অ্যাসিডিক হবে, এটা অ্যাসিডিক, এটা তো অ্যাসিডিক, কিন্তু এটা আমার কি বেসিক, সো সুতরাং এই অপশান এ হচ্ছে না। নেক্সট এবার অপশান বি দেখো, অপশান বিতে দিয়েছে B2O3 মানে কি অ্যালুমিনিয়ামের উপরে মানে এটা তোমার হচ্ছে অ্যাসিডিক, আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তো বেসিক, সো সুতরাং এটাও তোমার হচ্ছে হলো না। নেক্সট এবার B2O3 তাহলে এটা তোমার হচ্ছে কি হবে, অ্যাসিডিক ইন নেচার, কারণ অ্যালুমিনিয়াম অ্যাম্ফোটারিক তার উপরে, আর SiO2 একটু আগেই দেখলাম এটাও আমার হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। তাহলে অপশান কি হয়ে গেল, কারেক্ট অপশানস হয়ে গেল অপশান হচ্ছে সি। নেক্সট এবার যদি পরেরটা তুমি যদি অপশান ডি কে দেখো, তাহলে N2O, এটা তো অ্যাসিডিক, এটা তোমার তো নিউট্রাল অক্সাইড, N2O তোমার হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল অক্সাইড, আর BaO তোমার হচ্ছে কি হবে, বেসিক অক্সাইড। BeO হচ্ছে অ্যাম্ফোটারিক, বেরিলিয়াম অক্সাইড, কিন্তু বেরিয়াম অক্সাইড তোমার হচ্ছে কি বেসিক ইন নেচার। আর N2O তোমার হচ্ছে কি হবে, নিউট্রাল অক্সাইড। তাহলে এই কোশ্চেনের কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে সি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে দেখো তোমাকে জানতে চেয়েছে যে দ্য অর্ডার অফ হুইচ অফ দ্য ফলোয়িং অক্সাইড আর অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য ডিক্রিজিং বেসিক স্ট্রেংথ। তার মানে বেসিক স্ট্রেংথের ডিক্রিজিং অর্ডার অনুযায়ী সাজানো আছে। বেসিক স্ট্রেংথ তোমার হচ্ছে ডিক্রিজ করছে, মানে প্রথমেরটা মোর বেসিক, দেন হচ্ছে তোমার হচ্ছে লেস বেসিক, এইরকমভাবে তোমার হচ্ছে সাজানো আছে। তাহলে তুমি যদি দেখো যে তোমার সব থেকে বেসিসিটি কোথায় হয়, তুমি যদি অপশানে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কপার, মানে কি তোমাকে প্রথমে এস ব্লক দিয়েছে, মানে গ্রুপ 1, তারপরে গ্রুপ 2, তারপরে গ্রুপ 13, তারপরে হচ্ছে ডি ব্লক। সো সুতরাং তুমি কি জানো না এস ব্লক হচ্ছে সব থেকে বেশি তোমার হচ্ছে বেসিক হবে। তাহলে তোমাকে যদি গ্রুপ এস ব্লকের গ্রুপ 1 দেয়, তাহলে গ্রুপ 1-এর এলিমেন্ট গ্রুপ 2 এলিমেন্টের থেকে একই পিরিয়ডের সেম, মানে মোর বেসিক। তার মানে তুমি এখানে কি বলতে পারো, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এরা তো একই পিরিয়ডের এলিমেন্ট, তাহলে সোডিয়াম হচ্ছে এস ব্লকের গ্রুপ 1 আর ম্যাগনেসিয়াম হচ্ছে এস ব্লকের গ্রুপ 2, তাহলে তুমি বলবে সোডিয়াম হচ্ছে মোর বেসিক ম্যাগনেসিয়ামের থেকে, তাহলে এটা তোমার হচ্ছে মোর বেসিক প্রপার্টি রয়েছে। তাহলে তোমার হচ্ছে কি হবে না, এখানে তোমার হচ্ছে Na2O, এইটা তোমার হচ্ছে কি না হচ্ছে মোর তোমার হচ্ছে বেসিক ক্যারেক্টার হচ্ছে শো করবে। তাহলে বাকি তুমি যদি দেখো, এখানে দেখো MgO কে প্রথমে দেয়া আছে, তাহলে এটা তো আমার হচ্ছে না, Al2O3 দেওয়া আছে, এটাও হচ্ছে না, CuO কে প্রথমে দেওয়া আছে, এটাও আমার হচ্ছে না। তাহলে কি হয়ে গেল, অপশান এ হচ্ছে এর হচ্ছে আমার কারেক্ট অপশান হচ্ছে হয়ে গেল।
ওকে, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে পরের কোশ্চেনে দেখো দেয়া আছে তোমার দ্য মোস্ট বেসিক অ্যামং দিস হাইড্রোক্সাইড, এই যে চারটে হাইড্রোক্সাইড দেওয়া আছে এদের মধ্যে কোনটা তোমার হচ্ছে সব থেকে বেশি হচ্ছে বেসিক হবে। তাহলে দেখো বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড। তুমি তো জানো যে উপর থেকে যত আমি নিচে আসবো তত তোমার হচ্ছে মেটালিক ক্যারেক্টার কি হয়, মেটালিক ক্যারেক্টার তত হচ্ছে ইনক্রিজ হয়, আর যত মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ হবে তত তার হচ্ছে বেসিক নেচার কি হয়, ইনক্রিজ করে। তাহলে এগুলো প্রত্যেকটাই তো গ্রুপ 2 দেওয়া আছে, গ্রুপ 2 এর এখানে সব থেকে নিচের এলিমেন্ট আছে বেরিয়াম। তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইড এইটা হচ্ছে আমার কি হবে, মোর বেসিক। অর্থাৎ এই কোশ্চেনের তোমার হচ্ছে কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে ডি। নেক্সট পরের কোশ্চেন দেখো, এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অক্সাইড ইজ মোর বেসিক। তোমাকে এখানে মোস্ট বেসিক সব থেকে বেসিক কোনটা দেখতে হবে। তাহলে দেখো গ্রুপ 1, নেক্সট গ্রুপ 13, নেক্সট হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তোমার হচ্ছে সিলিকনের অক্সাইড গ্রুপ 14, আর সালফারের অক্সাইড গ্রুপ 16। সো তুমি জানো গ্রুপ 1-এর এলিমেন্ট সব থেকে মোর বেসিক হয়, সো গ্রুপ 1-এর এলিমেন্ট তোমার দেয়া আছে সোডিয়াম অক্সাইড। তাহলে এই কোশ্চেনের কারেক্ট আনসার কি হয়ে যাবে, মোস্ট বেসিক হয়ে যাবে অপশান এ সোডিয়াম অক্সাইড। ওকে, নেক্সট নিজে ট্রাই করো, দেন হচ্ছে আনসার হচ্ছে দেখো, আগে নিজে ট্রাই করো পজ করে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ জেনারেলি ডিক্রিজিং বেসিক নেচার অফ দ্য অক্সাইড। তাহলে বেসিক নেচার হচ্ছে তোমার হচ্ছে ডিক্রিজ করছে। তাহলে বেসিক নেচার যদি ডিক্রিজ করে, ঠিক একটু আগেই আমরা করলাম, তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে, তারপরে শুরু করেছে ম্যাগনেসিয়াম, তারপরে ক্লোরিন, তারপরে এইগুলো তো আমরা জানি, এই দুটো তো তোমার অ্যাসিডিক নেচার। তোমাকে বলেছে বেসিক নেচারের ডিক্রিজিং মানে কি, বড় থেকে ছোটোতে তোমাকে সব থেকে মোর বেসিক, দেন হচ্ছে সব থেকে লেস বেসিক হচ্ছে শেষে হবে। তাহলে এইগুলো তো অ্যাসিডিক, তাহলে এইগুলো তো সব থেকে লেস বেসিক, আর এইটা তো তোমার হচ্ছে অ্যাম্ফোটারিক। তাহলে আমার পড়ে রয়েছে কি অপশান বি। তাহলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, SO3 আর হচ্ছে Cl2O7 সব থেকে বেশি অ্যাসিডিক, সেই জন্য সব থেকে লেস বেসিক। তাহলে অপশান বি হবে এর কারেক্ট অপশান। তাহলে অপশান হচ্ছে বি। নেক্সট পরের কোশ্চেনে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য ডিক্রিজিং অ্যাসিডিক নেচার। তাহলে ডিক্রিজিং অ্যাসিডিক নেচার, তাহলে প্রথমেরটা হবে মোর অ্যাসিডিক, দেন আস্তে আস্তে ডিক্রিজ করবে। তাহলে দেখো লিথিয়াম দিয়ে শুরু করছে, এটা তো আমরা জানি সব থেকে বেশি তোমার হচ্ছে এখানে বেসিকের মধ্যে আসবে, সো সুতরাং এটা অপশান এ হবে না। নেক্সট এবার N2O3 রয়েছে, CO2 আছে, এই তিনটেই আমরা জানি অ্যাসিডিক। কিন্তু দেখো তুমি N2O3 আর হচ্ছে CO2 এই দুটোর মধ্যে কোনটা তোমার হচ্ছে মোর অ্যাসিডিক। তুমি তো জানো নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15-এ রয়েছে আর কার্বন হচ্ছে গ্রুপ 14-এ রয়েছে। তাহলে যত আমি গ্রুপ 1 থেকে গ্রুপ 17 বা 17-এর দিকে যাব, গ্রুপ 18 তো নোবেল গ্যাস ছাড়ো, গ্রুপ 17-এর দিকে যাব, তখন তো তোমার হচ্ছে কি হবে, অ্যাসিডিক নেচার বাড়বে। তাহলে এখানে তুমি কি বলবে, গ্রুপ 15-এর এলিমেন্ট এইটা হচ্ছে মোর অ্যাসিডিক এর তুলনায়। তাহলে CO2 কি কখনো মোর অ্যাসিডিক হতে পারবে না। তাহলে আমি কি বলবো, আমার অপশান সি হবে না, আর অপশান ডিও তো তোমার হবে না, কারণ এটা তো গ্রুপ তোমার হচ্ছে 13-এর এলিমেন্ট দেওয়া আছে। সো সুতরাং আমার অপশান কি হয়ে যাবে, বি, অর্থাৎ N2O3 গ্রুপ 15, দেন হচ্ছে CO2 গ্রুপ 14, দেন হচ্ছে গ্রুপ 13 B2O3, দেন হচ্ছে বেরিলিয়াম অক্সাইড, এটা হচ্ছে গ্রুপ 2, আর দেন হচ্ছে Li2O হচ্ছে গ্রুপ 1। আমরা জানি গ্রুপ 1-এর Li2O মোর বেসিক দেন Be2O। তাহলে আমি অ্যাসিডিক কার বেশি বলবো, অ্যাসিডিক বলবো BeO, Li2O এর থেকে বেশি। ওকে, নেক্সট আর হচ্ছে কয়েকটা রয়েছে দেখো। নেক্সট অ্যামং দ্য ফলোয়িং, এখানে বলেছে অ্যামং দ্য ফলোয়িং অক্সো অ্যাসিড দ্য কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ। এখানে অ্যাসিডিক স্ট্রেংথের ডিক্রিজিং অর্ডার অনুযায়ী তোমাকে সাজাতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ প্রত্যেকটাই ক্লোরিনের অক্সো অ্যাসিড দেওয়া আছে, সো সুতরাং এখানে অক্সিডেশন স্টেট বের করবো, একটু আগেই করলাম। তাহলে এখানে +1 আর এখানে তোমার হচ্ছে -8, তাহলে এইটা হবে +7, এইটা হবে +5, এইটা হবে +3, আর এইটা হবে তোমার হচ্ছে এই ক্লোরিনের হবে +1। তাহলে যত বেশি তোমার হচ্ছে অক্সিডেশন স্টেট তার অ্যাসিডিক নেচার তত বেশি। তাহলে কি বলবো, এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট সব থেকে বেশি, সো এইটা হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক। তাহলে অপশান এই হয়ে যাবে কি এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখো, MgO চোখ কান বুঝিয়ে বলে দেবে। MgO মানে কি না, MgO গ্রুপ 2 এর বেরিলিয়াম একমাত্র অ্যাম্ফোটারিক, তাহলে MgO কি হয়ে যাবে, বেসিক ইন নেচার। তাহলে এটা আনসার কি হয়ে যাবে, বেসিক অক্সাইড।
আর লাস্ট কোশ্চেন্স হচ্ছে অ্যান অ্যাম্ফোটারিক অক্সাইড, তাহলে অ্যাম্ফোটারিক অক্সাইডে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। সো গ্রুপ 2 এর প্রথম এলিমেন্টই হয় আমার কি অ্যাম্ফোটারিক ইন নেচার। সো সুতরাং আনসার হয়ে গেল কি বেরিলিয়াম অক্সাইড, অর্থাৎ 3 নম্বর হচ্ছে তোমার হচ্ছে আনসার। এই হচ্ছে আমার হচ্ছে টোটাল অক্সাইডের ভিডিও, ভালো করে নোট করে নাও এবং আস্তে আস্তে দেখো ভিডিওটা হয়তো একটু বড় হলো, কিন্তু মানে ফুল কনসেপ্ট একদম অক্সাইড সম্বন্ধে এটা তোমার হচ্ছে দেয়া আছে। ওকে, সো থ্যাংক ইউ।